নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন, তাতে যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে যাবে এবং ভিডিওগুলো দেখতে পারবেন। আজকে যেমন আলোচনা করব যে ধনুরাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের আগামী দিন এই 2024 আগস্ট কতটা ভালো যেতে পারে আর কতটা মন্দ যেতে পারে। প্রথম অবস্থায় ধনুরাশির যারা জাতক জাতিকার তাদের ক্ষেত্রে তাদের গুরুত্ব কিন্তু সব জায়গায় যথেষ্ট বেশি থাকে, কিন্তু সময় বিশেষ কিন্তু এই গুরুত্বর জায়গা অনেকটা কমে যায়, কারণ সেক্ষেত্রে গ্রহ নক্ষত্রের কানেকশানের পরিপ্রেক্ষিত হয়। যাই হোক, আপনার ক্ষেত্রে যে গুরুত্বের জায়গাটা অবশ্যই রয়েছে, কিন্তু আপনার ক্ষেত্রে শত্রুতার জায়গাও রয়েছে এই আগস্ট মাসে। সেই শত্রুর কবলে পড়ে আপনি কিন্তু সর্বশান্ত পর্যন্ত হতে পারেন। যারা ধনুরাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম এই আগস্ট মাস। এবং ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দেবেন। আগস্ট মাস মাঝে মধ্যে কিন্তু সমস্যা হতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দিন, এবং বাবার শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু ভুগতে হতে পারে। অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকাদের মায়ের শারীরিক সমস্যা একটা ইঙ্গিত রয়েছে, বাবার ক্ষেত্রেও কিন্তু ক্রনিক ডিজিজ এবং তার কারণে কিছু সমস্যা তৈরি হয়ে যেতে পারে, সেটার কিন্তু কানেকশান রয়েছে ধনুরাশির। এবং এই জায়গাগুলো অবশ্যই সতর্কভাবে চলুন, দেখে শুনে চলুন। আর ধনুরাশির জাতক জাতিকাদের আরেকটা জায়গা রয়েছে, হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ আছে। হঠাৎ কিছু অর্থ আপনি পেতে পারেন এবং বিগত দিনের কোনো জমানো অর্থ সেটা আপনার রিব্যাক করতে পারে, সেটার একটা কানেকশান রয়েছে। বা কাউকে হয়তো দিয়েছিলেন, সেটা আপনি ফেরত পাচ্ছিলেন না, সেটা কিন্তু রিটার্ন পাবেন। এটা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের রয়েছে। ধনুরাশির জাতক জাতিকাদের যারা ব্যবসা বাণিজ্য করছেন, তাদের ক্ষেত্রে বলবো কিন্তু ব্যবসার জায়গাটা যথেষ্ট শুভ রয়েছে, এবং এটা ঠিক আগস্ট মাসের 10-12 তারিখ থেকে শুরু হবে। পুরো মাসটাই কিন্তু আপনার রয়েছে ধনুরাশির জাতক যারা ব্যবসার মধ্যে যুক্ত রয়েছেন। অবশ্যই সেক্ষেত্রে আপনার বাস্তুগত জায়গা দেখতে হবে এবং আপনার ইন্ডিভিজুয়াল চার্টের কানেকশান দেখতে হবে। যদি কেউ আবার শত্রুতা করে থাকে তাহলে সেইগুলোর প্রতিবিধান আছে। আর যারা চাকরি করছেন, কর্মরত অবস্থায় কোথাও আছেন, কাজ করছেন যারা, তাদের ক্ষেত্রে বলবো কর্মের জায়গাটা কিন্তু শত্রুতার জায়গা আছে। কর্মক্ষেত্রে দেখবেন যে মাঝে মধ্যে আপনার শত্রুতার প্রকাশ পাচ্ছে, গুপ্ত শত্রুতার কারণে আপনার কর্মের জায়গাটা, আপনার যে প্রমোশন পাওয়া উচিত সেই প্রমোশনটা আপনি পাচ্ছেন না। কোনো ক্ষেত্রে দেখা গেল যে আপনি অনেক বেটার কাজ করছেন, অনেক ভালো কাজগুলো করছেন, কিন্তু আপনার বস আপনাকে কিন্তু সেইভাবে গুরুত্ব দিচ্ছে না। এই জায়গাগুলো কিন্তু অবশ্যই বেশি দেখবেন এই আগস্ট মাস 2024 সাল যারা কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা রয়েছেন। ধনুরাশির জাতক জাতিকাদের নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন এই আগস্ট মাসের শেষের দিকে, নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন, এবং সেক্ষেত্রে কিন্তু শুভ যোগ রয়েছে। কিন্তু কোন প্রোডাক্টের ব্যবসা করবেন সবটা আপনার জন্মছকের উপর ডিপেন্ড করবে, কিন্তু ব্যবসার একটা শুভ কানেকশান পাচ্ছে এই মাসের শেষের দিকে। এবং এর সঙ্গে সঙ্গে ধনুরাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, বিশেষ করে বলবো যে চাকরির জন্য যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা শুভ যোগ রয়েছে ধনুরাশির। এবং দেখবেন যে আপনার ক্ষেত্রে যে কম্পিটিটিভ এক্সামগুলো বিগত দিনে দিয়েছেন সেগুলো কিন্তু সাকসেস পাওয়ার শুভ যোগ রয়েছে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। ধনুরাশির জাতক জাতিকাদের আর যে জায়গাগুলো রয়েছে, বিশেষ করে যে কোনো ক্ষেত্রে দেখবেন যে আপনাদের শুভ কানেকশান যেগুলো ব্রেক করছে, মানে হওয়া জিনিস হচ্ছে না, লাস্টে গিয়ে আটকে যাচ্ছে, এগুলো একটা নেগেটিভ ভাইব্রেশন দিচ্ছে আপনার জন্মছকের। যদি কোনো কারণে শাপিত দোষ, কালসর্পদোষ, মাঙ্গলিক দোষ, ছন্নছাড়া দোষ এবং কিন্তু সাধু সর্প দোষ এই ধরনের বা গ্রহণ দোষ এই ধরনের সমস্যা থাকে, তাহলে দেখবেন যে আপনার জীবনে যেটা হওয়া উচিত ছিল সেটা আপনি পাননি, অন্য কেউ সেটা পেয়ে গেছে এবং তারা ভালো জায়গায় আছে। আপনার মাঝে মধ্যে এত কষ্ট, এত দুঃখ, এত ডিপ্রেশন হয়, তার জন্য কিন্তু আপনার কিছু করার নেই। তাহলে সেই জন্মছকের সেই কানেকশান সেটাকে সঠিকভাবে প্রতিবিধান অবশ্যই করতে হয়। যে সকল স্টুডেন্ট রয়েছেন ধনুরাশির জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার গতির অবশ্যই বৃদ্ধি করতে হবে এবং মানসিক চাপটাকে নির্মূল করতে হবে। অর্থাৎ মানসিক চাপ অসৎ বন্ধুর সঙ্গে মিশে
কোনো ধনুরাশির জাতক জাতিকারা দেখবেন যে নেশায় আসক্ত হয়ে যাচ্ছে, বাবা মায়ের কথা শুনছে না, অবাধ্য হয়ে যাচ্ছে। তাহলে এই জায়গাগুলো কিন্তু তৈরি হয়ে যাবে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আগস্ট মাস কেয়ারফুলি চলতে হবে এবং অর্থটা বেশি খরচ হবে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অর্থ আসবে, খরচও হবে। ধনুরাশির জাতক জাতিকাদের যারা দাম্পত্য জীবনে রয়েছেন, দাম্পত্য জীবনে কিন্তু একটু উটকো ঝামেলা আসতে পারে, কিন্তু সেই ঝামেলাটা অতটা না। কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের আর একটা জিনিস রয়েছে যেটা দাম্পত্য জীবনে সেটা অনেক ভয়ানক জায়গা তৈরি করতে পারে, কারণ আপনার কিন্তু চারিত্রিক কোনো বদনাম আসতে পারে আগস্ট মাস। সেটা খুব কেয়ারফুলি চলবেন, এটার একটা ইঙ্গিত আপনার জন্ম রাশির সাপেক্ষে রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর যে জায়গাটা বিশেষ করে বলবো যে সন্তান নেওয়ার ক্ষেত্রে অবশ্যই ধনুরাশির জাতক জাতিকাদের সুযোগ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ যেমন বললাম, সেই সঙ্গে সঙ্গে আপনার নতুন কোনো সম্পত্তি কেনার একটা যোগ রয়েছে, সেটাও কিন্তু খুব শুভ যোগ রয়েছে। যারা ধনুরাশির জাতক জাতিকা যারা ফুড রিলেটেড কোনো ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জায়গাটা কিন্তু আগস্ট মাস যথেষ্ট ভালো রয়েছে। আর যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন ধনুরাশির জাতক জাতিকাদের, দেখবেন যে তাদের মধ্যে নতুন কোনো একজনের বন্ধুত্বর জায়গা তৈরি হবে এবং সেই বন্ধুত্ব আপনার জীবনের কাল হয়ে দাঁড়াবে এবং দেখবেন যে আপনাদের মধ্যে সম্পর্কটা পুরোপুরি বিচ্ছেদের জায়গা তৈরি করে দেবে ওই বন্ধু। সুতরাং সেই জায়গাটার থেকেও কিন্তু আগস্ট মাস খুব সাবধানে দেখে শুনে চলুন, না হলে কিন্তু আপনাদের সম্পর্ক নষ্ট হবে এবং সেই বন্ধুই কিন্তু আপনার সম্পর্কটাকে নষ্ট করে দিয়ে বেরিয়ে যাবে। যাই হোক, এর সঙ্গে সঙ্গে বলবো ধনুরাশির জাতক জাতিকাদের আগামী দিনে ভ্রমণের যোগ রয়েছে, কিন্তু ভ্রমণের ক্ষেত্রে একটু দেবত্ব স্থানে ভ্রমণের একটা যোগ শুভ রয়েছে। তাহলে এই ছিল ধনুরাশির জাতক জাতিকাদের যে আগামী 2024 সালের আগস্ট মাস কেমন যাবে সেটা বললাম। কিন্তু আবার বলছি বারবার, আপনার জন্ম ছকের যদি সঠিক দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা এবং সূক্ষ্ম দশা না হয়, সঠিক বলতে আপনার ফেভারে যদি না থাকে, তাহলে জানবেন যে আপনার জীবনের সমস্যা চলেই যাচ্ছে। আপনি জন্ম থেকে হয়তো আপনি কিছু ভালো দেখেননি, বা হঠাৎ করে আপনি একটা সময় খুব ভালো জায়গায় ছিলেন, হঠাৎ করে আপনার জীবনের হতাশার জায়গা তৈরি হয়ে গেল, হঠাৎ করে আপনার জীবনের যে আগামী দিনটা কিভাবে চলবেন ঠিক করে পাচ্ছেন না, দিশা পাচ্ছেন না। তাহলে এই জায়গাগুলো কিন্তু হয়, জানবেন যে আপনার জন্ম রাশির সাপেক্ষে আপনার যে দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা সূক্ষ্ম দশা চলছে তার একটা কানেকশান, এবং তার সঙ্গে সঙ্গে আপনার জন্মরাশিতে কোনো অশুভ যদি যোগ থাকে এবং সেই অশুভ যোগের যদি দশা অন্তর্দশা চলে, তাহলে সেটা কি আরও মারাত্মক জায়গা তৈরি হয়ে যায়। তাহলে এগুলোর জন্য আমি বারবার বলি, সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে অবশ্যই। হ্যাঁ, কারণ বিগত দিনে আমরা দেখেছি অনেক। সেই জন্য বলবো যে আপনার ক্ষেত্রে এই ধরনের সমস্যা থাকলে অবশ্যই যদি মনে করেন যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে ওই বুকিং নাম্বারে ফোন করলে আপনি জানতে পারবেন কোন চেম্বারে কখন কোন সময়ে আমি বসি, সেই অনুযায়ী যোগাযোগ করতে পারেন। আর যাওয়ার আগে বলবো, আজকে যে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর ধনুরাশির জাতক জাতিকাদের যেটা করণীয় সেটা হচ্ছে আপনার বাড়িতে একটা জিনিস করবেন, যেটা কাঁচা হলুদ সংগ্রহ করবেন এবং এই আগস্ট মাসটা অবশ্যই করুন, তাতে আপনার আগামী মাসগুলো অনেকটা ভালো বেটার ফল পাবেন। আগস্ট মাসে কাঁচা হলুদ নিয়ে এসে সেটাকে পেস্ট করবেন এবং সেই পেস্ট করা অবস্থায় সেটাকে আপনি তার সঙ্গে অল্প পরিমাণ, অর্থাৎ কাঁচা হলুদের মধ্যে অল্প পরিমাণ বডি অয়েল বা নারকেল তেল দেবেন। দেওয়ার পর ওটা আপনি প্রত্যেক দিন আপনি স্নানের আগে আপনার দুটো হাতের তালুতে, অর্থাৎ ডান হাত এবং বাঁ হাতের তালু, এই দুটো হাতের তালুতে এইভাবে নিয়ে কিন্তু আপনি 11 থেকে 21 বার, 11 বার, 21 বার, 31 বার বা আপনি 108 বার এটাকে এইভাবে ডলবেন, হাতের তালুর দুটো তালুর ঘর্ষণ করবেন এবং দিতে হবে আপনার নারকেল তেল এবং তার সঙ্গে সঙ্গে কাঁচা হলুদ পেস্ট করে। এই দুটো জিনিস একসঙ্গে নিয়ে এইভাবে 108 বার যদি করতে পারেন এবং প্রত্যেকটা বৃহস্পতিবার, যে 4টে বৃহস্পতিবার 5টা বৃহস্পতিবার পাবেন, ওই 5টা বৃহস্পতিবার যদি করতে পারেন, তাহলেও দেখবেন যে আপনার জীবনের আগামী দিনের নতুন দিশা পাবেন এবং অনেক বাধা বিপত্তির থেকেও আপনি বেরিয়ে আসতে পারবেন। কিন্তু বারবার বলি, আপনার জন্মছকে যদি নেগেটিভ ভাইব্রেশন দেয় তাহলে তার জন্য প্রতিকার প্রতিবিধান
অবশ্যই করতে হয়, না করলে আপনার সমস্যার থেকে আপনি বেরোতে পারবেন না। যাই হোক, যাওয়ার আগে বলবো যে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, সঙ্গে থাকুন। আর আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ যাক, এই শুভকামনা রইল। নমস্কার।